ইন্টারিম গভর্নমেন্টের সময় আমাদের বেসরকারি শিক্ষক যে নীতিমালা সেটাতে অনার্স মাস্টার স্তরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সাথে আমাদের এই যে নন এমপিও প্রতিষ্ঠানগুলো আছে সেই নন এমপিও প্রতিষ্ঠানগুলোকে এমপিও দেওয়ার জন্য আবেদন নেওয়া হয়েছে এবং সেই আবেদনে উল্লেখ ছিল 2025-26 অর্থ বছরের মধ্যে আমাদেরকে এই আবেদনগুলোর ফলাফল দিয়ে এমপিওভুক্ত করা হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা এখন দেখতেছি এটাকে কিছুটা গড়িমসি করে পিছিয়ে দেওয়া হচ্ছে। আমরা আমাদের দাবি যে সার্কুলারটি হয়েছে এই সার্কুলারের আন্ডারেই আমাদেরকে 25-26 অর্থ বছরে যে সমস্ত যোগ্য প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা হোক। ইতিপূর্বে আমরা বারবার আন্দোলন সংগ্রাম করেছি এমপিওভুক্তির দাবিতে। এমপিওভুক্ত না হওয়ার প্রেক্ষিতে আবারও আমরা এমপিওভুক্তির জন্য দাবি আদায়ের জন্য আমরা রাজপথে এসেছি। ইতিপূর্বে স্মারকলিপি দেওয়া হয়েছে, যোগাযোগ করা হয়েছে, উনি প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে না। এই অন্তর্বর্তী সরকারের শেষ পর্যায়ে আমাদের স্কুল কলেজ অনার্স মাস্টার্সের আবেদন নেওয়া হয়েছে, মাদ্রাসা কারিগরির আবেদন নেওয়া হয়নি। এক মাদ্রাসা কারিগরির সফটওয়্যার তৈরি করা হয়েছে। আমরা একটা নীতিমালা, এই আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা নীতিমালা তৈরি হয়েছে। নীতিমালার আলোকে আমাদের সফটওয়্যার তৈরি হয়েছে। সফটওয়্যার তৈরি হওয়ার পরে একদিন সফটওয়্যারকে চালু দিয়ে কোন অপশক্তি, কোন শক্তির কারণে আমাদের সফটওয়্যারটা বন্ধ করে দিয়েছে। আজকে পর্যন্ত আমাদের এই মাদ্রাসা কারিগরি সফটওয়্যারটা চালু দেওয়া হয়নি এবং স্কুল কলেজ অনার্স মাস্টার্সের আবেদন নিয়েছে 3400 প্রতিষ্ঠানের মধ্যে 1719টি প্রতিষ্ঠান তারা বুলেটের সফটওয়্যারের মাধ্যমে যাচাই বাছাই করে যোগ্য হিসেবে ঘোষণা করেছে, কিন্তু এটার এমপিও ঘোষণা করে নাই, আমাদের সফটওয়্যারটা চালু দেয়নি। তারা আমরা দেখতেছি তাদের সেই পূর্বের আওয়ামী দোসরদের সেই আমল থেকে যেভাবে আমাদেরকে ঘুরাইতে এখান পর্যন্ত আনছে, এখন আমাদের এমপিও দিচ্ছে না। এজন্য আমরা আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়াচ্ছি। যদি আজকে আমাদের এই কথাগুলো না মানা হয়, আমরা আরো জোরালো আন্দোলনের জন্য প্রস্তুত নিচ্ছি।